যাচ্ছি চলে জয়িতা ছেড়ে যেন এই বাংলাদেশের। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। হাসানের ডেবিউ চাললেই পড়ি হাসান একটা জায়গার নাম ভাই, আপনারা সাপোর্ট করলে একদিন লইব। এদিন BMW কি বলবো R15 ভার্সন 3 ভার্সন 4 সরি ইন্দোনেশিয়ানি ভার্সন সবটা লইব। মানুষ লন্ডনে কিচ্ছু ও ভাই একদিন নাই নি কিটা ও ভিডিও দেখিয়া কান্দি ভাই চলো আমরা কই নি আলো খানা যাইতাম বাজারও যাইতাম একচুয়ালি আমি একটা জিনিস দেখাই মানে রিফাতে আমার ভিডিওটা একটু ইন্টারেস্টিং বানাইবা লাগিয়া কতটা কষ্ট করা মানে একটা ট্যালেন্টেড পারসন মানে যারা আমার ভিডিও করতে দিতে অলরাইট इसमें के जीवन ब्रांड न्यू ब्लॉग আপনাকে স্বাগত। এখন আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আমার প্লিজ সুয়েক বলতো আপনারা কি জানেন আমাদের মাথায় কি থাকে? রিফাতের মাথায় চুল থাকে, আমার মাথায় হেয়ার থাকে, কোরআন ভাইয়ের মাথায় থাকে ব্যাগ, কোরআন ভাইয়ের মাথায় ব্যাগ থাকে। আর অ্যাকচুয়ালি সানটার কথা কইছিলাম তো অ্যাকচুয়ালি ইজ অ্যামেজিং। আচ্ছা বুঝছি। তো কাহিনী হয়েছে রিফাত ক্যামেরা হেল্প করো। তো কাহিনী হয়েছে এখন আমরা যাইমু এমন একটা জায়গায় যে জায়গাটার নাম আমি জানি না বাট কোরআন ভাই আর রিফাত কে জানে। তো কোরআন ভাই কই যাইয়া তো কাহিনী হয়েছে কি আমি তো সেলিব্রিটি মানুষ নাই। क्या बोला तूने? জাল লাগিয়ে এখন আমারে লইয়া যাইরা তো বেটা আমি জানি না কোন জায়গা বাট এখন আমারে কইছন আমি কইছি আমি তো যাইতাম না তোমার তানোর লগে আমি যেহেতু সেলিব্রিটি পারসন তোমার তানোর লোক সাধারণ চলে যাইতো আমি দেখতাম না। তো তারপরে আমারে কইলাম বনফুল নিয়ে খাওয়াই বা ট্রিট দিবা। তো দেখা যাক কিটা ট্রিট দেই। তো আর রিপাত দেখা যাক কিটা খাওয়াই না চলে আসছি। ও মানে রিফাতের রিঅ্যাকশনটা না ঠিক আছে রিফাতের রিঅ্যাকশনটা সেই ছিল মানে রিফাত এইভাবে মানে রিফাত ধরেইবার লাগে কি একটা ভিউ বা আমি দেখি আমার ফোনে কি লাগে আমরা গরিব মানুষ রে বাত মাতানো ওই দেখো আইফোন মানে আমরা গরিব মানুষ গরিবর ও অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও করিয়া সুন্দর লাগে মানে রিফাত হই লাগে একজন রিচ ম্যান যার লাগে তার কাছে সব সময় আইফোন কিতাব এক্স চালাইয়া বেটা আমার মাত্র 6 ইয়ার্স হই যাবে বিছানা 10 কেন এক্স আর তোমারই কো 6 ইয়ার্স আগে 6 লাগাই বুঝতে হইব আমারই কো খুবই মানে ইগু ইউটিউবার হইতো পারবো ইগু এক নম্বর ইউটিউবার হইবো দেখ ভাই আস্তে আস্তে ইগু মানে কিতা করব তুমি প্রাউড ফিল করি ই কথার প্রাউড ফিল করি ই কথার প্রাউড ফালাইয়া একদিন আগে যাইবো বুঝছো নি ই কথার উপরে ভাই নিজের একটা সেলিব্রিটি বিশ্বাস সেই লাগে রে ওর সাইয়া দেখ ক্যামেরাত কিন্তু বুঝা যায় না বাট কিলা লাগে কইতাম পারতাম না কিলা লাগে কইতে পারতে না তাইলে ভিউ গান দেখাই বলা কাম আছে বলার কইবা যে সুন্দর লাগে ইয়ো গাইস ঠিক আছে ও ভাই ও তো ফরহান ভাই কই গেছো ইন হয়তো তানোর ইনফোরের মাতো পাওয়া যায় না বাচ্চা তা কইলা রিফাতে তো ইলান হাসানের ডেবিউ চাললেই পড়ি হাসান একটা জায়গার নাম ভাই কোনো মানুষের না তো শান্ত হইলো কিছুটা চারটা এরকম মানে গরিব ইউটিউবার যার লাগে তেমন একটা ভালো ক্যামেরা নাই। তো আপনারা সাপোর্ট করলে একদিন লইব। এদিন BMW কি বলবো R15 ভার্সন 3 ভার্সন 4 সরি ইন্দোনেশিয়ানি ভার্সন সবটা লইব ইনশাআল্লাহ রিফাতে যখন কইছন কাবে লইমু ইনশাআল্লাহ এবার দুয়া যদি থাকে। এখন আমি আপনাদেরকে দেখাবো মানে এই লেভেলে লাগে মানে লন্ডন উঠছে যেটা আমি এর আগে কখনো এই রুমে দাঁড়িয়ে এরকম ভিউ কখনোই দেখি নাই কারণ আমি এটা নিতে মানে একটা পার হইতে তার লাগিয়া এরকম একটা ভিউ আমি সবসময় মিস করি। আজকে দেখি আমার মনটা অনেক বেশি খুশি। আপনারা এনজয় করছেন আমার ক্যামেরাম্যান রিফাত মানে রিফাত হয়ে লাগে অনেক বড় একজন ট্যালেন্টেড পারসন সবসময় টিকটক করেন তার লাগিয়া তানোর ন্যাচারাল ভিউ গুলো সুন্দর করে ভিডিও এটা ভিডিও বানানির লাগি এটা ফার্ম দে এটা কেউ আশা বুঝবা না ভাই আসলে মানে ট্যালেন্টেড পারসনটা নিজরে সবসময় কইবো না আমি ট্যালেন্টেড কি এটা পাবি বা মুললে মানুষ ফুলিয়া বারে বুলবুল হই দিবা এই নইছে কি আমাদের সামনে একজন বড় সেলিব্রিটি ভাই আমাদের সামনে আছেন যিনি কয়েকদিন পর লন্ডনে হয়ে যাবেন তারপর আমাদের ভুলে যাবেন
সেলিব্রিটি মানুষ লন্ডনে ও টিকেট আইছে কিচ্ছু কো ভাই একদিন নাই নি কিটা ও ভিডিও দেখিয়া কান্দি ভাই চলো ওটা করছি দেখবাই রে আল্লাহর বান্দা আমরা কই নি রে আর ও খানা যাইতাম বাজারও যাইতাম বাজারও নাম নিয়া যদি করিলা সেলিব্রিটি মানুষ ইউটিউবার মানুষ আমরা গাড়ি আমি একটা জিনিস দেখাই মানে রিফাতে আমার ভিডিও মানে ভিডিওটা একটু ইন্টারেস্টিং বানাইবা লাগিয়া কতটা কষ্ট করা মানে একটা ট্যালেন্টেড পারসন মানে যারা আমার ভিডিও করতে দিতে ভাই করো মানে আমার ভিডিও লাগে তাই মানে ওর প্রচুর কষ্ট করা থ্যাংক ইউ ব্রো যেদিন সফল হইবে নি মানে চকলেট খাওয়াই তো থ্যাংকস ভাই কষ্ট করো যাচ্ছি চলে জয়ন্তাছে রে যেন এই বাংলাদেশের ওইছে যদি যাও তো বাংলাদেশ ছাড়িয়ে যাবে না আমরা আর কাছে লাগে আর কি 12 তারিখ দিয়া